নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব, আপনারা যদি রেলের টিকিট কাটেন, মানে রিজার্ভেশন টিকিটের কথা বলছি, তাহলে সেই টিকিট আপনি যদি ক্যান্সেল করেন, মানে কনফার্ম টিকিট আপনি যদি ক্যান্সেল করেন, সেক্ষেত্রে আপনার পার টিকিট বা পার হেড কত করে চার্জ লাগতে পারে। এখানে প্রথমে ই টিকিট বাতিলের কিছু পদ্ধতি বলে দেওয়া আছে। আর এখানে দেখুন লাল কালারে মেনশন করা আছে, দুপুর 12টা পর্যন্ত ট্রেনের জন্য চার্ট তৈরি করা হয় আগের রাত্রে। ধরা যাক কোনো ট্রেন হয়তো 2 তারিখ সকাল 10টা কিংবা সকাল 11টার সময় ছাড়বে। সেক্ষেত্রে ওই ট্রেনের চার্ট 4 ঘন্টা আগে নয়, আগের দিন মোটামুটি সন্ধ্যে 7টা কিংবা 8টার মধ্যে, মানে 1 তারিখ সন্ধ্যে 7টা কিংবা 8টার মধ্যে কিন্তু চার্টটা তৈরি হয়ে যায়। এটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে। এবার এখানে টিকিট বাতিল করার জন্য কত টাকা চার্জ লাগবে সেটা দেখে নিই। দেখুন এখানে বলা আছে, ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের 48 ঘন্টা আগে যদি আপনি টিকিট বাতিল করেন, ট্রেন যখন ছাড়বে মানে ট্রেনের ডিপার্চার টাইম ঠিক তার 48 ঘন্টা আগে আপনি যদি টিকিট ক্যান্সেল করেন, তাহলে এসি ফার্স্ট ক্লাস, এক্সিকিউটিভ ক্লাসের জন্য ফ্ল্যাট ক্যান্সেলেশন চার্জ 240 টাকা। এবার ধরুন একটা পিএনআরে যদি 6 জন যাত্রীর নাম থাকে, সেক্ষেত্রে পার হেড 240 টাকা করে কিন্তু লাগবে, মানে 240 × 6 এই হিসাবে কিন্তু টাকা কেটে নেওয়া হবে, মানে ক্যান্সেলেশন চার্জ লাগবে। মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 240 টাকা কেটে কিন্তু বাকি টাকাটা রিফান্ড আসবে। 200 টাকা এসি 2 টিয়ারের জন্য বা প্রথম শ্রেণীর জন্য, মানে ফার্স্ট ক্লাসের জন্য। এসি 3 টিয়ার, এসি চেয়ার কার ও এসি ইকোনমি ক্লাসের জন্য পার হেড 180 টাকা চার্জ কাটা হয়। আর স্লিপার ক্লাসের যদি আপনার কনফার্ম টিকিট থাকে, তাহলে 120 টাকা চার্জ কাটা হবে। আর সেকেন্ড ক্লাসের যাত্রী, মানে যেগুলো চেয়ার কার হয় আর কি, সেকেন্ড ক্লাসের যাত্রীদের জন্য এই চার্জ ধার্য করা হয়েছে 60 টাকা। আর যেটা আমি একটু আগে বললাম, বাতিলকরণ চার্জ যাত্রীপ্রতি, মানে পার হেড কিন্তু এই 120 বা 60 টাকা। একটা টিকিটে যদি 6 জন থাকে বা 4 জন থাকে, যতজন প্যাসেঞ্জার আছেন ইন্টু এই চার্জটা। তারপর বলা হয়েছে, যদি একটি নিশ্চিত টিকিট মানে হচ্ছে কনফার্ম টিকিট 48 ঘন্টা থেকে 12 ঘন্টার মধ্যে বাতিল করা হয়, তাহলে বাতিলকরণের চার্জ উপরের ধারায় উল্লিখিত ন্যূনতম ফ্ল্যাট রেট সাপেক্ষে 25% দিতে হবে। মানে টিকিটের যা ভাড়া তার 25% কিন্তু আপনাকে চার্জ দিতে হবে যদি আপনি 48 ঘন্টা থেকে 12 ঘন্টার মধ্যে টিকিটটা ক্যান্সেল করেন। যদি 12 ঘন্টারও কম সময়ের মধ্যে এবং চার্ট প্রস্তুত হওয়ার যে টাইম, মানে 4 ঘন্টা, তার আগে যদি আপনি টিকিটটা ক্যান্সেল করেন, সেক্ষেত্রে আপনাকে 50% চার্জ দিতে হবে। আর প্রথমে যে এইটা রেড কালারে লেখা আছে, এই কথাটা আমি এই কারণেই বললাম, ধরুন আপনি একটা টিকিট ক্যান্সেল করতে চাইছেন ট্রেন ছাড়ার 5-6 ঘন্টা আগে, তো সেক্ষেত্রে এখানে তো আপনাকে মেনশন করে দেওয়া আছে 12 ঘন্টা থেকে 4 ঘন্টার মধ্যে আপনি যদি ক্যান্সেল করেন, তাহলে আপনাকে 50% টাকা ফেরত দেওয়া হবে। 1000 টাকার যদি টিকিট হয়, 50% কেটে 500 টাকা ফেরত দেওয়া হবে। কিন্তু এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। কোন কোন ট্রেনের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়? যে ট্রেনগুলো হচ্ছে সকাল 12টার মধ্যে ছাড়ে, তাদের চার্ট কিন্তু আগের দিনই তৈরি হয়ে যায়। তার মানে সেই চার্ট তৈরির আগে যদি আপনি ক্যান্সেল করেন, সেক্ষেত্রে কিন্তু সেটা 12 ঘন্টারও কম সময় হয়ে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখবেন। আর রিজার্ভেশন চার্ট তৈরি হয়ে যাওয়ার পর আপনি কিন্তু টিকিট ক্যান্সেল করতে পারবেন না। তার জন্য আপনাকে টিডিআর ফাইল করতে হবে, যদিও আপনার অন্য কোনো কারণ থেকে থাকে। অনেক দর্শক বন্ধু জানতে চাইছিলেন, রেলের টিকিট ক্যান্সেল করবো, অ্যাকচুয়ালি কত চার্জ লাগে বা কত টাকা আমার অ্যাকাউন্টে ফেরত আসবে সেটা আমি জানি না। আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে সেটা জেনে নিলেন। আর এই যে টাকা ফেরতের ব্যাপারটা, যখন আপনি টিকিট ক্যান্সেল করবেন, কাউন্টার টিকিট যদি হয়, আপনি তো সেখানে হাতে হাতে টাকাটা ফেরত পেয়ে যাচ্ছেন। আর যদি ই টিকিট হয়ে থাকে, মানে অনলাইনে টিকিট কেটেছেন, এরকম যদি হয়ে থাকে, আপনি যদি কোনো এজেন্টের কাছ থেকে কেটে থাকেন, তাহলে তার কাছে টাকা ওটিপি ভেরিফিকেশন করলে সঙ্গে সঙ্গে চলে আসে, আপনাকে তিনি সঙ্গে সঙ্গে টাকা ফেরত দিয়ে দেবেন। আর যদি আপনি নিজে বুক করেন ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট কার্ডের মাধ্যমে, সেক্ষেত্রে টাকা ফেরত আসতে 3 থেকে 4 ওয়ার্কিং ডেজ সময় লাগে। এখন যদিও 1-2 দিনের মধ্যে ফেরত চলে আসে, আজ যদি ক্যান্সেল করেন কালকে টাকা ফেরত চলে আসে, ওয়ার্কিং ডেজ যদি হয়ে থাকে। নর্মালি কিন্তু এটাই টাইমিং। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।